বি এর মান, তাহলে এর মানে হচ্ছে 20, যেহেতু বৃদ্ধি বলছে প্লাস সামনে দিলেই না দিলেও সমস্যা নেই। এরপর যেহেতু আমাকে বলছে কি হ্রাস, হ্রাস মানে কি মাইনাস, তাহলে মাইনাস 10% প্লাস এ, এ হচ্ছে আমার কি 20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটি তাহলে খেয়াল করেন এখানে 20 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 10। আর খেয়াল করেন এখানে 2 আর হচ্ছে 2 আর 1 গুণন করলে কি হয় 2 কে 2, আর এই যে মাইনাস আর এই প্লাস, প্লাস আর মাইনাসে কি মাইনাস, তাহলে কি আসতেছে আমার 8%। আর 8% খেয়াল করেন তো 8% কি আমার বৃদ্ধি, মানে অর্থাৎ আমার যে অ্যানসারটা যেটা বের হলো এটা কি প্লাস বের হলো নাকি মাইনাস বের হলো? যদি প্লাস বের হয় তাহলে অবশ্যই বৃদ্ধি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজবুল হুদা। আমি আজকে এসএসসি পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ দুটো এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, এবং আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি যে এখান থেকে এবারের এসএসসি পরীক্ষায় 100% কমন আসবেই, 100% কমন আসবেই। এবং এই দুটো এমসিকিউ যে যদি আমরা বুঝতে পারি তাহলে এখান থেকে 100% 1 নম্বর থাকবেই আমাদের। এবং এটা থেকে অবশ্য সৃজনশীলও আসার সম্ভাবনা অনেক বেশি এই প্রশ্নটা থেকে। কিন্তু সৃজনশীল আকারে যদি আমরা অঙ্কটা করতে যাই, অঙ্কটা একটা অঙ্ক করতেই আমাদের প্রায় 1.5 পৃষ্ঠা লাগবে। কিভাবে? সেটা হচ্ছে প্রথমে আমাকে এই ব্যাসার্ধ নিতে হবে, এই ব্যাসার্ধ 50% বৃদ্ধি করতে হবে, এরপর এই যে ক্ষেত্রফলটা বের হবে সেই ক্ষেত্রফল দিয়ে এই ক্ষেত্রফলকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর যেটা বের হবে তার আবার পার্সেন্টেজ বের করলেই আমরা বুঝতে পারবো কতটুকু বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে। তো এইটুকু যদি আমরা বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়া বের করতে যাই তাহলে দেখা যাবে যে আমার প্রায় 4-5 মিনিট সময় লেগে যাবে এই একটা অঙ্ক করতেই। কিন্তু পরীক্ষার হলে আমাদের 30টা এমসিকিউ থাকে এবং 30টা এমসিকিউ এর জন্য জাস্ট 30 মিনিট সময় থাকে। তো পরীক্ষার হলে 5 মিনিট একটা অঙ্ক করার পর সেটার অ্যান্সার দিয়ে 1 নাম্বার পাওয়া, এই জন্য আমরা এই ধরনের অঙ্কগুলোকে কি করি স্কিপ করে যাওয়ার চেষ্টা করি, না হলে আন্দাজে যে কোনো একটা দাগাই। তো এই অঙ্কগুলোকে আর কখনো ভয় পাবো না, জাস্ট আমার এই ছোট্ট একটা ট্রিক্স যদি আমাদের ভালোভাবে মনে থাকে। সেই ছোট্ট ট্রিক্সটা কি, যদি আমরা বলি যে a প্লাস মাইনাস বি প্লাস a গুণন b ডিভাইডেড বাই 100, এটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার শেষ। কিভাবে? a হচ্ছে দৈর্ঘ্য, a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ, প্লাস হচ্ছে বৃদ্ধি এবং মাইনাস হচ্ছে হ্রাস। জাস্ট এইটুকু মনে রাখতে পারলেই আমাদের কাজ ওকে। এখন খেয়াল করব একটা আয়ত যদি আমরা নেই, সেই একটা আয়ততে অবশ্যই 4টা জিনিস থাকে এবং দুটা বিপরীত বাহু সবসময় কি পরস্পর সমান থাকে। এটাও যদি এ হয় এটাও এ, এটা যদি বি হয় এটাও কি বি। কিন্তু যদি আমরা একটা বর্গ অঙ্কন করি তাহলে আমরা জানি একটা বর্গের প্রত্যেকটা বাহুই কি থাকে সমান, এটাও এ এটাও এ এটাও এ, সবগুলো বাহুই কি থাকে সমান থাকে। তো খেয়াল রাখবো যদি আয়ত বলে তাহলে দুটা মান দেওয়া থাকবে। দেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখানে দুটা মান দেওয়া আছে, কিন্তু যদি বর্গক্ষেত্র হয় তাহলে জাস্ট একটা মান দেওয়া থাকবে। এটা একটু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আয়তক্ষেত্রেতে দুটা জিনিস আছে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। আর একটা বর্গ অঙ্কন করতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থের দরকার নাই, শুধুমাত্র একটা দৈর্ঘ্য হলেই হয়। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে জাস্ট এই ফর্মুলাটা বসায় দিলেই শেষ। যেহেতু আমাকে এখানে বলছে বৃদ্ধি, বৃদ্ধি মানে কি প্লাস, বৃদ্ধি মানে প্লাস, আর 50% বৃদ্ধি করতে বলছে, তাহলে এর মানও আমার 50% হবে, বি এর মানও 50%। তাহলে 50 প্লাস 50, কেন দুটাই প্লাস হলো? কারণ আমাকে বৃদ্ধি বলছে, আর একটার কোনো কথা বলা নেই, যার কারণে প্লাস হলে কি বৃদ্ধি। তো দুটাই বৃদ্ধি, তারপরে হচ্ছে 50 গুণন 50 ডিভাইডেড বাই কত 100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 100 যোগ হচ্ছে 5 5 25, 125%। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি এই প্রশ্নটার অ্যান্সার করে দিতে পারলাম। তো এটার অ্যান্সার হবে কি 25% বৃদ্ধি, অবশ্যই 25% বৃদ্ধি। এই প্রশ্নটা কিন্তু 125 আরো একটা অন্য কোনো অপশনে থাকতে পারতো কি, এবং সেখানে বলা থাকতো এমন 125% বৃদ্ধি 125% হ্রাস। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার অ্যান্সার হচ্ছে প্লাস, যার কারণে আমার উত্তর হবে 125% বৃদ্ধি। যদিও বা এখানে বৃদ্ধি হ্রাস এই কথাটা বলা নেই, কিন্তু পরের অঙ্কটাতে আমরা খেয়াল করি, এখানে দেখেন বলা আছে
যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে প্লাস, দৈর্ঘ্য মানে এ, এবং প্রস্থ, প্রস্থ হচ্ছে বি, 10% কি হ্রাস, হ্রাস মানে কি মাইনাস, এবং বলছে যে প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। খেয়াল করে দেখেন কত হ্রাস বা বৃদ্ধি পাবে। আগের অঙ্কটাতে খেয়াল করেন বৃদ্ধি দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে হ্রাস বা বৃদ্ধি কোনোটাই কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া নেই। মজার ব্যাপার হলো অঙ্কটা অপশন গুলোতেও দেখেন এমন ভাবে আছে, বৃদ্ধি 8% হ্রাস, 10% বৃদ্ধি, 10% হ্রাস, তাহলে দুটা জিনিসই দেওয়া আছে। আমি যদি অ্যান্সার শুধুমাত্র 125% বের করি এটার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সার নাও হতে পারে। কিভাবে আমরা এটা তাহলে করব? তো আগেই বলছি এটা হচ্ছে এর মান, বি এর মান, তাহলে এ মানে হচ্ছে 20, যেহেতু বৃদ্ধি বলছে প্লাস সামনে দিলেই না দিলেও সমস্যা নেই। এরপর যেহেতু আমাকে বলছে কি হ্রাস, হ্রাস মানে কি মাইনাস, তাহলে মাইনাস 10% প্লাস এ, এ হচ্ছে আমার কি 20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটি, তাহলে খেয়াল করেন এখানে 20 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 10। আর খেয়াল করেন এখানে 2 আর হচ্ছে 2 আর 1 গুণন করলে কি হয়, 2 কে 2, আর এই যে মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে কি আসতেছে আমার 8%। আর 8% খেয়াল করেন তো 8% কি আমার বৃদ্ধি, মানে অর্থাৎ আমার যে অ্যান্সারটা যেটা বের হলো এটা কি প্লাস বের হলো নাকি মাইনাস বের হলো? যদি প্লাস বের হয় তাহলে অবশ্যই বৃদ্ধি, অ্যান্সারটা যদি আবার কখনো মাইনাস বের হয় তাহলে অবশ্যই হবে আমার কি হ্রাস। তাহলে এখানে যেহেতু আমার প্লাস বের হয়েছে যার কারণে উত্তর হবে 8% বৃদ্ধি।